আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্ট। আজকে পাস্ট টেন্সের চারটা প্রকার নিয়ে আলোচনা করব, চেনার উপায় এবং স্ট্রাকচার নিয়ে। আশা করি সহজ করে আমি বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা এটা উপকার পাবেন। আগের ক্লাসটা ছিল আমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের চেনার উপায়, এবং পরের ক্লাসে ছিল স্ট্রাকচার বা গঠন প্রণালী। আশা করি আপনারা ওটা দেখেছেন, বা দেখে না থাকলে ওটা দেখতে পারেন, উপকার পাবেন। ওকে, আমরা পাস্ট টেন্সের চার প্রকার নিয়ে আলোচনা করি: পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটা ভাগে তো আমরা জানি যে প্রত্যেকটা টেন্সকে ভাগ করে। তো আমরা কিভাবে চিনতে পারবো একটা বাক্য দেখে, সেটা আমরা খেয়াল করি। দেখেন, বাক্য দেখলেই কিন্তু আমরা আসলে চিনতে পারি যে কোনটা কোন টেন্স। কিন্তু এটা চেনার আসলে একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ক্রিয়ার শেষে নর্মালি আমরা কি দেখি। খেয়াল করবেন, আমি যদি লিখি যে আমি ভাত খেলাম, বা করিম ফুটবল খেললো, দেখেন আপনারা কিন্তু সহজে দেখতে পারবেন যে এখানে আমি লাম আছে। তাইলে দেখেন এখানে লাম আছে, এটা দেখলে কিন্তু সহজে বুঝতে পারবেন এটা পাস্ট ইনডিফিনাইট। ল আছে এখানে, খেয়াল করবেন। খেলার এই পাস্ট টেন্স কিন্তু নর্মালি অতীতের বিষয় নিয়ে কথা বলে। আপনারা খেয়াল করেন, আমি ভাত খেললাম, আমি অর্থাৎ কিছুক্ষণ আগে খেয়ে ফেলেছি, এটা অতীতের ঘটনা। করিম ফুটবল খেললো, এটাও কিন্তু একটা অতীতের ঘটনা। তো এই যে ক্রিয়া বা ভার্বের শেষে যখন আপনারা খেয়াল করবেন যে ল, লে, লাম যে কোনো একটা থাকবে, এখানে লাম আছে, এখানে ল আছে। সে খেলে, সে ফুটবল খেলে, সে আমি ভাত খেলাম, বা সে আসলো, এগুলো দেখলে কিন্তু নর্মালি আপনারা পাস্ট ইনডিফিনাইট চিনতে পারবেন। আমি ভাত খাইতাম, এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স। সে ভাত খাইতো, এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো নর্মালি এই তিনটা বা এই ছয়টা ফর্ম দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে পাস্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, নেক্সট দেখেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কিন্তু এর আগে বলেছিলাম, কন্টিনিউয়াস টেন্সগুলোতে কিন্তু এই যে তে উল্লেখ থাকে। এর আগেরটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসে তেসো, তেসি বা তেসেন। এখানেও দেখেন তে আছে, তে আছে, তে আছে। বাকিটা অতীতের ঘটনা, সেই হিসাবে ল ইউজ করা আছে। দেখেন, তো আমরা একটা বাক্য দেখলে বুঝতে পারবো আমি ভাত, এইগুলোর সাথে কোনটা অ্যাডজাস্ট হয় সেটা খেয়াল করতে। আমি ভাত খাইতেছিলাম, তাহলে এখানে তেছিলামটা আমরা অ্যাড করে দিতে পারি, তেছিলাম। আমি ভাত খাইতেছিলাম। সাধারণত এরকম একটা বাক্য দেখলে আপনারা কিন্তু বুঝে নেবেন যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বা করিম ফুটবল খেলিতেছিল, করিম ফুটবল খেলি, যে তে ছিল, তে ছিল, তে ছিল, এটার সাথে কিন্তু এইটার মিল আছে। তো আমরা এইরকম যদি দেখি তে ছিলাম বা তে ছিল, তে ছিলে, এরকম কোনো বাক্যের ক্রিয়ার শেষে যদি এরকম কোনো ফর্ম থাকে, আমরা ওইটা ধরে নেব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স চেনার উপায়টা আসলে দেখাবো। পাস্ট পারফেক্ট টেন্স আমরা নর্মালি সাধারণত আমাদের দেশে আমরা রুগীটি আসার আগে বা পরে ডাক্তার আসে বা আসে, এরকম একটা বাক্য নিয়ে আমরা পাস্ট পারফেক্ট করি। কিন্তু আমি সাধারণ যেহেতু বেসিক লেভেল স্টুডেন্টদের শেখাচ্ছি, সেহেতু আমি এটাকে সহজ করে আসলে পাস্ট পারফেক্ট করব। আমরা কোনো একদিন ওই ক্লাসটা নিয়ে ডিসকাস করব। ওকে, তাহলে দেখেন আসিল, আসিলে, আসিলেন, অর্থাৎ এর আগেও দেখেন আসো, আসি থাকলে প্রেজেন্ট টেন্স দেখিয়েছি। আজকে আসিল, আসিলে, আসিলেন, এগুলো থাকলে পাস্ট পারফেক্ট টেন্স আমরা চিনতে পারি। তো দেখেন আমি ভাত খাই, আমরা এটা যোগ করতে পারি, আসিলাম, আসিলাম। তাইলে এরকম বাক্য দেখলে আমরা কিন্তু বুঝে নেব যে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। বা করিম ফুটবল, করিম ফুটবল খেলি আসিল। আপনারা যারা বাসাতে স্টুডেন্টদেরকে শেখাবেন, তারা আপনারা এই সহজ সহজ বাক্য দিয়ে কিন্তু
প্রথমে শেখাতে পারবেন, পরে আমরা আরও জটিলভাবে শেখাতে পারবেন তাদেরকে। এটা খেয়াল করবেন, দেখে দেখে তারা শিখুক। প্রথমত সূত্র দেখে ট্রান্সলেট করবে, স্ট্রাকচার দেখে ট্রান্সলেট করবে। আস্তে আস্তে মনের ভেতরে যখন প্র্যাকটিসটা করতে সাহস হবে তখন তাদের জন্য খুব ইজি হয়ে যাবে। তাহলে দেখেন করিম ফুটবল খেলি আসিল, তাহলে আসিল এটা দিলেই কিন্তু আসলে পাস্ট পারফেক্ট বোঝা যাবে। আমরা নেক্সট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা করব। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর আগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করেছিলাম, সেখানে সময় উল্লেখ ছিল। এটা খেয়াল রাখতে হবে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসগুলোতে সময় উল্লেখ থাকে। দেখেন আমি 1 ঘন্টা ধরে ভাত খাইতেছিলাম। খেয়াল করে দেখবেন যে আমরা তেছিলাম এখানে অবশ্য লিখি নাই, তেছিলাম, এটা অ্যাড করে দিচ্ছি, তেছিলাম। তাহলে এই যে সময় উল্লেখ আছে, এটা দেখলে আমরা কিন্তু বুঝতে পারবো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা আমরা দিতে পারি, করিম ফুটবল খেলি আসিল। করিম ফুটবল 1 ঘন্টা ধরে যাবৎ খেলিতেছিল। তো এখানেও দেখেন তেছিল থাকলে আমরা কিন্তু স্বাভাবিকভাবে বুঝতে পারবো যে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে দেখেন আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। পাস্ট পারফেক্ট টেন্স অথবা স্ট্রাকচার নিয়ে আমি আরেকটা পর্ব করতে চাচ্ছি, এটা অনেক বড় হয়ে গেছে। তো দর্শক যদি বা স্টুডেন্ট যদি মনে করেন আপনার তে কোনো রকম উপকার হচ্ছে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা নেক্সট ক্লাস দেওয়ার জন্য অ্যাপ্রোচ পাবো বা অ্যাপ্রিসিয়েট পাবো। তো চেনার উপায়টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। পাস্ট টেন্সের চেনার উপায়টা অনেক সময় স্টুডেন্ট ভুল করে থাকে। খেয়াল করতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্সটা কিন্তু আমরা আমাদের বাংলাদেশে রোগী আসার আগে পরে বা আগে পরের যে সেন্টেন্সটা ওইটা করি, আমরা এখানে এটা শিখিয়েছি। ধন্যবাদ দর্শক, আমি পরবর্তী ক্লাসেই আমি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, পাস্টের স্ট্রাকচার। আপনারা সেটা দেখার জন্য অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।